ঢাকার মধ্যে এত বড় বড় জীবিত কাঁকড়া এবং এত মজার হাঁসের মাংস আমরা কোথায় খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আমি রেডি হয়ে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, তার মধ্যে সে চলে আসছে। আজ কিন্তু আমাদের দুইজনের ড্রেস একদম ম্যাচিং হয়নি, তারপরও আমাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ঠান্ডা কিন্তু প্রায় পড়ে গেছে। এই ঠান্ডার মধ্যে যারা বাইকে ঘুরতে পছন্দ করেন আমাদের মতো, আমরা কিন্তু শীত গরম 12 মাসই বাইকে ঘুরতে পছন্দ করি। এত সুন্দর রাস্তা প্লাস এত সুন্দর ভিউতে কার না ঘুরতে ভালো লাগে? আমাদের তো অনেক ভালো লাগে। আমার হাজবেন্ড তো প্রত্যেকবারই যেদিক দিয়ে যাবে আমাকে রাস্তা চেনাতে চেনাতে নিয়ে যায়, আর আমি বাসায় আসতে আসতে সব ভুলে যাই। এইটাই হচ্ছে আমার অভ্যাস। আমি কেনই বা মনে রাখবো বলেন তো? যখনই আমি বের হই আমি কিন্তু তার সঙ্গে বের হই, তো আমার তো কোনো কিছু মনে রাখার প্রয়োজন নেই। পুরোটা পূর্বাচল ঘুরে আমরা চলে আসছি স্ট্রিট ফুডের এখানে। আসলে আপনার মনে হবে আপনি কক্সবাজার চলে আসছেন। এইখানে কি নেই বলেন তো? সব ধরনের খাবার আছে, আপনারা চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতেও পারবেন। আমাদের আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আজ আর আমরা নৌকায় ঘুরলাম না। পূর্বাচলে আসলে আমি এখানকার বাজারে সবসময় ঘুরি, কারণ এইখানে টাটকা সবজি পাওয়া যায়। সবজির বাজার ঘুরে এখন আমরা চলে আসছি স্ট্রিট ফুডের দোকানে। এখানে যে কাঁকড়াগুলো দেখা যাচ্ছিল এগুলো কিন্তু জীবিত ছিল, তবে আজ আর আমি এগুলো খাবো না, কারণ আমার একদম ইচ্ছে করতেছিল না। বাসা থেকে আসার পথে চা খেয়ে বের হইনি, তাই আমরা চা নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি এখন ডায়েট করি, তাই আমি রং চা খাবো। আমার জন্য আমার হাজবেন্ডও রং চা নিল। কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশে বসে চা খাচ্ছি, আর আমার হাজবেন্ড পাশের দোকান থেকে কিছু পেঁয়াজু নিয়ে আসছে, সে ওইটা খাচ্ছে আর আমি চা খাচ্ছি। আমি বুঝি না, সে কিন্তু ভাজা পোড়া একদমই খায় না, কিন্তু গ্রামের দিকে গেলে সে এই ছোট ছোট পেঁয়াজু দেখলে ঘোরাঘুরি করতে করতে আমাদের রাত হয়ে যায়। আর এখন তো কিছু খাওয়া লাগবে, যেহেতু আমরা চলে আসছি আর হাঁস খাবো না তেমন। 3-4টা দোকান দেখার পরে এই দোকানের হাঁসের মাংসটা অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম যে আমরা এই দোকানে হাঁসের মাংস খাবো। অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের গরম গরম হাঁসের মাংস চলে আসছে। হাঁসের মাংসগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। আমরা হাঁসের মাংসের সঙ্গে চাপটি অর্ডার করে দিছিলাম, আর সাথে রুমালি রুটি। হাঁসের মাংস যে আমাদের এত পছন্দের একটা খাবার, আমরা কিন্তু প্রায় সময় বিভিন্ন জায়গায় যে এই হাঁসের মাংসটা খাই। আপনারা যদি পূর্বাচলে হাঁসের মাংস খাওয়ার জন্য আসেন, তাহলে আমি বলবো কয়েকটা দোকান ঘুরে যে দোকানের খাবার আপনার ভালো লাগবে সেই দোকানেরটাই খাবেন। এখন কিন্তু পূর্বাচলে আরো কয়েক ধরনের খাবার অ্যাড করা হয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। ওরা কিন্তু এখানে হান্ডি বিফ আর বাম্বু চিকেন গুলো কিন্তু সেল করে। নেক্সট টাইমে আসলে আমরা ওই খাবারগুলো ট্রাই করব। ঘরে বসে না থেকে আপনারাও চাইলে আমাদের মতো শীতটাকে উপভোগ করতে পারেন।